আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সবুজ, নিউরোলজিস্ট হিসাবে কর্মরত আছি। আজকে আপনাদের সামনে আমি পার্কিনসন ডিজিজ নিয়ে কিছু কথা বলবো। পার্কিনসন ডিজিজ ব্রেনের একটি রোগ, যে রোগটি সাধারণত একটু বেশি বয়সে হয়, তবে কম বয়সে যে হয় না একেবারে তা কিন্তু না। আপনারা দেখে থাকবেন যে এই পার্কিনসন ডিজিজের যে রোগীগুলো আছে আমাদের বাসার আশেপাশে অথবা আমাদের আশেপাশে অনেক রোগী থাকে। তাদের দেখা যায় যে হাত কাঁপে, বিশ্রামে থাকলে হাত কাঁপতে থাকে। সাধারণত এক হাত দিয়ে শুরু হয়, পরবর্তীতে দুই হাত অথবা দুই পাই এফেক্টেড হয় এবং হাঁটা চলাটা স্লো হয়ে যায়। হাঁটা চলাটা আগে যত স্পিডে উনি হাঁটতে পারতেন, আগে যত স্পিডে স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন, মনে করেন অজু করা, নামাজ পড়া, ভাত খাওয়া অথবা রাস্তায় হেঁটে যে মসজিদে যাওয়া, বাজারে যাওয়া, এগুলো যত তাড়াতাড়ি উনি করতে পারতেন, এগুলো আগের মতো সেই স্পিড নাই। আগে হয়তো 5 মিনিটে পৌঁছে যেতেন, এখন সেখানে 10 মিনিট, 15 মিনিট অথবা 20 মিনিট লাগে। হাঁটাচলা স্লো হয়ে যায়। তো এই রোগীগুলোর তখন কি করতে হয়, হাত কাঁপুনি যখন শুরু হয় অথবা হাঁটাচলা যখন স্লো হয় এবং শরীরটা শক্ত হয়ে যায়, সামনের দিকে একটু ঝুঁকে যায়, তো ব্যালেন্সের সমস্যা হয়। তো এই ক্ষেত্রে পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত সময়ে সঠিক চিকিৎসাটা শুরু করতে হয়। সেক্ষেত্রে কিন্তু রোগী এই রোগ নিয়েই ভালো থাকে, স্বাভাবিক কাজকর্ম করতে পারে। এবং যদি আমরা শুরু করতে দেরি হয় চিকিৎসাটা, সেক্ষেত্রে কিন্তু রোগটা একটি নির্দিষ্ট লেভেলে চলে গেলে আগের অবস্থায় রোগীকে ফিরে আনাটা একটু ডিফিকাল্ট হয়। এবং এই ক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হয় যে যখন রোগী ওষুধ খেয়ে একটু ভালো অবস্থায় যাবে, সেই পর্যায়ে কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না। অনেকেই কিন্তু ভুল করে ওষুধ বন্ধ করে ফেলেন। বন্ধ করলে কি হয়, আবার সে প্রথম থেকে অল্প অল্প ডোজ দিয়ে বাড়িয়ে বাড়িয়ে আবার একটা নির্দিষ্ট লেভেলে আনতে অনেক সময় চলে যায়। তো আমরা যেটা বলে থাকি যে পার্কিনসন ডিজিজের যারা রোগী থাকবেন তাদের ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে থাকবেন এবং ওষুধটা খেতে হবে সারা জীবন অলমোস্ট। ওষুধটা হুট করে বন্ধ করা যাবে না। যদি ওষুধের সাইড ইফেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধের ডোজ কমায় বাড়ায় নেওয়া যাবে অথবা অন্য ওষুধ দেওয়া যাবে, কিন্তু ওষুধ হুট করে বন্ধ করা যাবে না। এবং 11 এপ্রিল হলো বিশ্ব পার্কিনসন দিবস। 2026-এর বিশ্ব পার্কিনসন দিবসের যে আমাদের থিম ছিল, সে থিমটা ছিল যে ব্রিজ দ্য গ্যাপ, কেয়ার গ্যাপ। মানে পার্কিনসন রোগীদেরকে দেখার জন্য আপনাদেরকে, আমাদেরকে সাথে কেয়ার গিভার লাগে, সাথে একজন লোক লাগে। তাদের যে ইনফরমেশনের গ্যাপ থাকবে, তাদেরকেও যে রোগ সম্পর্কে জানতে হবে, হুট করে যেন পড়ে না যায়, হুট করে যেন ব্যথা না পায়, তার যে হাঁটতে সমস্যা হবে, এখানকে যে ইনফরমেশনের যে গ্যাপ, সেগুলো আমাদের ব্রিজিং করতে হবে। ব্রিজিংয়ের জন্যই আমরা ডাক্তাররা থাকবো, নার্সরা থাকবে এবং অন্যান্য সবাই থাকবে। আমাদের কাছ থেকে আপনার ইনফরমেশনগুলো নেবেন। এখন ইন্টারনেটের যুগ, গুগল থেকেও জানতে পারবেন। সব মিলে আমরা আশা করব যে পৃথিবীর এবং বাংলাদেশের সমস্ত পার্কিনসন রোগীরা যেন ভালো থাকেন, তারা যেন সুস্থ থাকেন, এই আশা রাখি। ধন্যবাদ।